হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। দূরের এবং কাছের যারাই আমার ভিডিও দেখেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি দোলা পরিবহনকে নিয়ে। সম্ভবত ২০০০ সালের ১২ এপ্রিল ২টি টাটা বাস দিয়ে ঢাকা টু নাজিরপুর রুটের মাধ্যমে দোলা পরিবহনের আগমন ঘটে পরিবহন সেক্টরে। সেই থেকে এখনো অবধি সুনামের সাথে সার্ভিস প্রদান করে আসছে এই পরিবহনটি। তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হলো ঢাকা টু পিরোজপুর। তাছাড়াও ঢাকা টু বাগেরহাট, ঢাকা টু গোপালগঞ্জ এবং ঢাকা টু নাজিরপুর রুটেও তাদের সার্ভিস চলমান আছে। ভালো সার্ভিস দেওয়ার লক্ষ্যে তাদের বহরে যুক্ত করা হয়েছে ২ ইউনিট ব্র্যান্ড নিউ ইসুজু MT-134Q নন এসি বাস। বাসটির অসাধারণ কাজ করেছে বাংলাদেশের স্বনামধন্য বডি ওয়ার্কশপ ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বাস দুটির কাজ অত্যন্ত সুন্দর হয়েছে। বিশেষ করে ফ্রন্ট ব্যাক দুটার কাজই আমার কাছে ভালো লেগেছে। আপনার ভিডিওতে ফ্রন্ট দেখতে পারতেছেন যে ফ্রন্টে কত রকম গর্জিয়াস একটা কাজ করছে ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। আশা করি এরকম ফ্রন্ট এবং তার পাশাপাশি ব্যাক যদি এরকম মার্জিত ব্যাক এবং ফ্রন্টের কাজ করা হয় তাহলে বাসকে কিন্তু আলাদাভাবে সুন্দর লাগে। দেখতে মানে অন্যরকম ভালোভাবে কাজ করে। এছাড়াও বাসের মধ্যে তারা যে পেইন্ট এপ্লাই করা হয়েছে এটা দোলা পরিবহনের নিজস্ব পেইন্টই বলা চলে। তাদের সকল বাসের মধ্যে একই রকম পেইন্ট এপ্লাই করা হয়ে থাকে। মূলত লাল কালারের যে পেইন্টটা ওই পেইন্টটাই তারা এই বাসের মধ্যে এপ্লাই করেছে। আপনারা স্টিয়ারিং এ দেখতেছেন যে ইসুজু লেখা উল্লেখ করা আছে। অনেক সময় হয় কি আমরা দেখি অনেক বাসের মধ্যে চেসিস বিভিন্ন ধরনের মনে করেন লিলেন চেসিস নিছে, তার পাশাপাশি ইসুজু চেসিস নিতেছে কিন্তু বাসের ফ্রন্ট এবং ব্যাকের মধ্যে হুন্ডার লোগো ব্যবহার করে। এই জিনিসটা ব্যক্তিগতভাবে আমার কাছে অত্যন্ত বাজে এবং খারাপ মনে হয়। যেই চেসিসই বাসের মালিকগণ ব্যবহার করুক না কেন ওই চেসিসের লোগো ব্যবহার করলে সবচেয়ে বেশি সুন্দর এবং ভালো লাগে। সামনে ইসুজু লেখা, পিছনে ইসুজু লেখা অথবা লিনেন নিলে অশোক লিনেন লেখা পিছনে সামনে। সকল মালিক মহোদয় যদি এই জিনিসটা বাসের মধ্যে এপ্লাই করে অর্থাৎ মানে হিনুর অন্য কিছু না দিয়া বাসের ইসুজু বা লিনেন চেসিস নিলে এই লোগোগুলো যদি ব্যবহার করে সবচেয়ে বেশি সুন্দর হয় বলে আমি মনে করি। বাসের ইন্টেরিয়র ডিজাইন দেখতেছেন অত্যন্ত সুন্দর ইন্টেরিয়র ডিজাইন করেছে। লাইটিং গুলো সবচেয়ে বেশি গর্জিয়াস আমার কাছে মনে হয়েছে। বাসগুলাতে তারা যত রকমের সৌন্দর্য কারুকাজ করার দরকারে সবকিছু করার চেষ্টা করছে ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। আর বাসগুলোতে সর্বমোট ৪০টি সিট এপ্লাই করা হয়েছে ইকোনমি ক্লাস। কোনো প্রকার লেগ রেস্ট এপ্লাই করা হয় নাই কিন্তু লেগ স্পেস ভালোই আছে। যাত্রীরা ভালো একটা জার্নি উপহার পাওয়ার ক্ষেত্রে আমি মনে করি দোলা পরিবহন যে সিট এপ্লাই করছে সেটা সবচেয়ে বেশি কমফোর্টেবল হবে। তার পাশাপাশি আমি মনে করি দোলা পরিবহনের সার্ভিস যেহেতু অত্যন্ত ভালো, সেই হিসেবে তারা যেরকম ভালো সার্ভিস দেওয়ার লক্ষ্যে নতুন বাস যুক্ত করেছে, এটা সত্যি কথা বলতে কি এক কথায় ভালো একটা উদ্যোগ আমার কাছে মনে হয়। তো ভিউয়ার্স যারা আমার ভিডিও দেখেন, ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তার পাশাপাশি দোলা পরিবহনে যারা আপনারা ভ্রমণ করছেন, আপনাদের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। নতুন ভিডিও নিয়ে অতি শীঘ্রই হাজির হয়ে যাব আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।